আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজ্জাদ হোসেন খন্দকার সেভ অর্গানাইজেশন থেকে বলছি। সেভ এই অর্গানাইজেশনটি মানুষের জন্য কাজ করছে এবং এখানে আমরা যুবক সমাজকে নিয়ে কাজ করছি। সেভের পুরো নামটা হচ্ছে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বাই ভলেন্টিয়ার এভরিহোয়ার। আমরা এখানে ভলেন্টিয়ারদেরকে আসলে বেশি হাইলাইট করেছি যে যারা বেকার যুবক, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারবে, তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে আমরা এখানে নিয়োগের ব্যবস্থা করি। তো সেভ অর্গানাইজেশন লালমনিরহাট জেলার 4টি উপজেলায় কাজ করছে। এখানে আমরা নিয়মিতভাবে যুবকদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে আসছি। তো আসলে একজন যুবক কেন চাকরি করতে চায় বা একজন যুবক কেন চাকরি করতে এসে চাকরিতে ভালো করতে পারে না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে বা এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আসলে জব কিন্তু একটা নিয়মতান্ত্রিকভাবে মানুষকে গতিশীল করে। আর কেউ যদি উদ্যোক্তা হতে চায়, এন্টারপ্রেনার হতে চায়, তাহলে তার যে গতিশীল, তার যে স্পিড, এই স্পিডের জন্য তার কয়েকটা ক্ষেত্র লাগবে, যে ক্ষেত্রগুলো তাকে বানিয়ে নিয়ে তাকে উদ্যোক্তা হতে হবে। আর চাকুরি ক্ষেত্রে যে যুবকরা আসতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনই একটা প্ল্যাটফর্ম বানিয়ে রাখে। সেই প্ল্যাটফর্মে তারা এসে সেই প্ল্যাটফর্মে তারা কী কাজটা করবে সেখানে তারা তাদের নিজেকে আত্মনিয়োগ করে এবং অর্গানাইজেশন সেখানে গাইডলাইন দিয়ে দেয়। তো সেই গাইডলাইন মোতাবেক যে কাজ করবে, সেই গাইডলাইন মোতাবেক যে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, সেই একজন সার্থক এক্সিকিউটিভ হতে পারবে। সার্থক এক্সিকিউটিভ হতে গেলে তাকে কর্মদক্ষতা, পাশাপাশি ন্যায়নিষ্ঠা এবং যে নীতিমালা, সেই নীতিমালাগুলো তাকে ফলো আপ করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে আমাদের এলাকার ছেলেপেলেরা যারা যুবক বেকার, তারা আমাদের কাছে আসছে চাকরিটা করার জন্য, কিন্তু চাকরি করতে এসে তারা আমাদের সাথে সম্মানী নিয়ে যে প্রশ্নটা করে যে আমার বেতন কত। আসলে সেভ অর্গানাইজেশনটা একটা ভলেন্টিয়ার প্ল্যাটফর্ম। এখানে আমরা একজন মানুষকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দেই, তাকে কিছু টাকা সম্মানী দেওয়া হয়, এটা আমরা বলি পেইড ভলেন্টিয়ার। তো এই পেইড ভলেন্টিয়াররা যারা আছে তারা কর্মক্ষেত্রে এসে নিজের যোগ্যতায় নিজস্ব এলাকায় একটা অর্থনৈতিক জোন তৈরি করবে। সেই অর্থনৈতিক জোন থেকে সে নিজের বেতনটা তৈরি করার চেষ্টা করবে। সেই অর্থনৈতিক জোন থেকে বেতনটা তৈরি করতে পারাই হচ্ছে তার সফলতা। তো সেজন্য আমরা যারা এই সেভের সাথে যুক্ত আছি, যারা তরুণদেরকে স্বপ্ন দেখাচ্ছি, যারা তরুণদের মাধ্যমে নিজ কর্ম এলাকায় কাজ করার জন্য তাদের কর্মস্পৃহা তৈরি করতেছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসলে প্রথমে এসেই যে জিনিসটা আপনাদের মনের মধ্যে স্বপ্ন থাকে যে আমাকে 15,000 20,000 টাকা বেতন দিতে হবে, কিন্তু আপনারা এটা একবারও চিন্তা করেন না যে এত টাকা বেতন আমাকে কেন দিবে। কারণ আপনি তো আপনার যোগ্যতা সম্পর্কে অবগত না। আপনি যখন আপনার যোগ্যতাটাকে প্রতিষ্ঠানের কাছে প্রতিফলিত করতে পারবেন, তখনই প্রতিষ্ঠান আপনাকে বেতন দেওয়ার জন্য প্রস্তুত হবে। কিন্তু আপনি বেকার যুবক, আপনার কোনো ধরনের অভিজ্ঞতা নেই, আপনি কোনো ধরনের চাকরির সাথে ইনভলভ না, আপনাকে একটা কর্মক্ষেত্র আমরা তৈরি করে দিচ্ছি আপনার এলাকায়। সেজন্য আপনার দৃষ্টি থাকবে যে কিভাবে আমি কাজটা শিখব, কিভাবে আমি কাজটা করব, কিভাবে আমি আমার দক্ষতা বৃদ্ধি করব। আর এই সমস্ত করার জন্যই সেভ অর্গানাইজেশন আপনার পিছনে একটা অনারিয়াম দিবে। তো আসলে যারা এখানে চাকরি করতে আসতেছেন, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতেছেন, তাদেরকে আমি এই উপদেশটাই দিব যে সেভ অর্গানাইজেশন যে কর্মের প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনারা এই কর্মের প্ল্যাটফর্মে এসে নিজের যোগ্যতাটা যাচাই করে তখন আপনি নিজেকে একজন ভালো এক্সিকিউটিভ হিসেবে দাঁড় করানোর
প্রেক্ষাপট তৈরি করলেই আপনি ভালো বেতনের একজন এক্সিকিউটিভ হতে পারবেন। ধন্যবাদ।